হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিডিএস বিশু। তোমাদের যাদের জিডিএসে সিলেকশন হবে কী কী ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে একটু বলবো আজকে। দেখো, 1 নম্বরে থাকবে মার্কশিট, 10th মার্কশিট থাকবে, এটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ডটাই দিতে পারো, এটাই ভালো হবে। 3 কাস্ট সার্টিফিকেট যাদের এসসি এসটি ওবিসি আছে ওদের সেন্ট্রাল ফরম্যাটেই কাস্ট সার্টিফিকেটটা লাগবে। পিডব্লিউডি যারা আছে তাদের পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট তো লাগবেই। এইচএসের ক্ষেত্রে বলবো যাদের ইডব্লিউএস সার্টিফিকেট হাতে পেয়ে গেছো তাদের তারপরেই অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে ভালোই হবে ইডব্লিউএস সার্টিফিকেটটা, কিন্তু সেন্ট্রাল ফরম্যাটেই লাগবে। ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নিতে পারো, এটা সবার জন্য নয়, যারা ট্রান্সজেন্ডার আছে তাদের। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে 10th অ্যাডমিট কার্ডটাই ভালো হবে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে। তোমরা চাইলে ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো। আর মেডিকেল সার্টিফিকেট তোমরা বানাতে পারো, সিলেকশানের পর বানাবে যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা হসপিটাল থেকে। আর মেডিকেল সার্টিফিকেট একটা কথা বলবো, যারা আসামে অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট আমার ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে আসার থেকে এখানে এসে বানালে মেডিকেল সার্টিফিকেটটা ভালো হবে, কারণ এই প্রবলেমটা আমিও ফেস করেছি। তাই আগে বললাম যে এখানে এসে মেডিকেল সার্টিফিকেটটা বানালে ভালো হবে। আর যারা অরুণাচল প্রদেশে অ্যাপ্লাই করেছো তাদের তো একটু চাপ আছেই। অরুণাচলের জন্য ওখানে ওই লোকাল ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট একটা নিতে হয় লোকাল অথরিটি থেকে, ওটা নিয়ে নিলে হয়ে যাবে। বাস এই কটাই সার্টিফিকেট। মেন সার্টিফিকেট থাকবে তোমাদের যাদের কাস্ট আছে ওইগুলো সেন্ট্রাল ফরম্যাট লাগবেই, যত তাড়াতাড়ি পারো সেন্ট্রাল ফরম্যাটে বের করে নেওয়ার চেষ্টা করো। মেডিকেল সার্টিফিকেট ওটা সিলেকশানের পরেই বানাবে, তারপর নেক্সট ভিডিও দেবো মেডিকেল সার্টিফিকেটের কীভাবে বানাবে, কোথা থেকে বানাবে। চলো, আজকে ভিডিওটা ছিল এত দূরই, দেখাবে এর পরে ভিডিওতে। থ্যাংক ইউ।